বাড়িতে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, নামাজ পড়া হয়, দরুদ শরীফ পড়া হয়, কিন্তু ব্রাদার এই বাড়িতে যখনই কোনো রূহ আসবে, যখনই কোনো আত্মা আসবে, দেখবে তো আমার বহু নফল নামাজ পড়ছে, আমার বেটা কোরআন তেলাওয়াত করছে, আমার নাতি আমার পোতা তাসবিহ তাহলিল করছে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করতে করতে যাবে, ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগারে আলাম, এই বাড়িতে এসেছিলাম, দেখছি তো আমার বৌমা নামাজ পড়ছে, আমার ছেলে কোরআন তেলাওয়াত করছে, আমার নাতি পোতা সকলে তাসবিহ তাহলিল করছে, ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগারে আলাম, তাদেরকে সমস্ত আসমানি ও জমিন থেকে আল্লাহ তাদেরকে তুমি বাঁচিয়ে নিও, এই দোয়া করতে করতে বাড়ি থেকে চলে যাবে। ব্রাদার, আমরা 365 দিনে এক বছর, কিন্তু সুবহানাল্লাহ আমাদের দুটা রাত্রি জাগার ক্ষমতা হয় না, দুটা বছরের রাত আমাদের জাগার ক্ষমতা হয় না, যখন খেলায় পড়বে তখনই ঠিক হবে। এই যে এখন যদি এমার্জেন্সি হয়ে যায়, আমাদেরকে নার্সিং হোমে কিংবা হাসপাতালে যদি যেতে হয়, এক রাত কানে 7 রাত আমরা জেগে নেব, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে লাইলাতুল বারাতের রাত্রি আসছে, রবিবার দিবাগত রাত্রিতে, রবিবার দিন গিয়ে রাত্রিতে যে রাতটা আসছে, এই রাতটা হাজার মাসের হাজার রাতের চেয়ে বেশি অতি উত্তম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলাম বলেন, এই লাইলাতুল বারাতের রাত যে আমার বান্দা বান্দীরা নফল ইবাদত করবে, নফল নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, এটা আমি নেকি দেব না, বলকে এটা দেবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ দস্তে হাতে সকলের নেকি বিতরণ করবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, সেই দিকটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা সুবহানাল্লাহ যখন আমাদেরকে মসজিদে, ধরমপুরে এত বড় মসজিদ তৈরি করেছে, কিন্তু মুসল্লি সুবহানাল্লাহ বাড়ির মসজিদের আশেপাশে, মসজিদের মুসল্লির বাড়ির আশেপাশে, কিন্তু সুবহানাল্লাহ ভাবিয়েন না কি মসজিদে আমি চাঁদা দিচ্ছি, মোড়লকে চাঁদা দিচ্ছি, কিন্তু সুবহানাল্লাহ এই মসজিদে কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের মাঠে সুবহানাল্লাহ শিকায়াত জানাবে, ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগারে আলাম, আমাকে এত বড় মসজিদ ধরমপুরে তৈরি করেছিল, কিন্তু জুম্মার দিন, ঈদের দিন, বকরিদ ছাড়া তারা কেউ নামাজ পড়তে আসতো না। ব্রাদার, এমনও আমাদের মুসলমান আছে, এমনও আমাদের মুসলিম সমাজ আছে, 5 ওয়াক্ত দূরের কথা, জুম্মার নামাজটা পর্যন্ত আদায় করতে আসে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা মসজিদ চিনলাম না, আজকে আমরা পেছনে ঠকলাম না, আজকে হাদিস পাকের মধ্যে এসেছে কি সুবহানাল্লাহ, যে মাটিতে আমরা সিজদা করে, সে মাটি আল্লাহর কাছে সাক্ষী দেবে, ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগারে আলাম, ধরমপুরের অমুক ব্যক্তি এই ঘরে সিজদা করেছিল, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলাম এই জমিনের কথা শুনে তাকে জান্নাতবাসী করে দেবে। ব্রাদার, কমসে কম নামাজ পড়ার চেষ্টা করুন। এই যে সামনে আমাদের রোজা আসছে, আমাদের 11 মাস সময় চলে গেল, আর 15-20 দিন পর রোজা আসছে। এখন আমাদের শিক্ষার খুব তোড়জোড় হবে, যে তারাবি পড়তে যেতে হচ্ছে অন্য জায়গায়, কিন্তু আমরা বাড়িতে তারাবি পড়ব, নিজে নিজে তারাবি পড়ার চেষ্টা করব। যতদিন রোজা চলবে ততদিন, যেমনই রোজার ঈদের চাঁদ উঠে গেল,
সমস্ত ভুলে গেল, আর শিক্ষা হলো না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, কারণ মেয়েদের কোনো জামাত হয় না, মেয়েদেরকে একাই একাই তারাবির নামাজ আদায় করতে হয়। পুরুষদের যেমন জামাত সহকারে নামাজ পড়ে, তদ্রূপ মেয়েদের জামাত করে নামাজ পড়া চলে না, মেয়েদেরকে মসজিদে যাওয়া চলে না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, দেখা যায় কি আমরা মসজিদে যাই, কিন্তু মসজিদে যাওয়া চলে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেয়ে ছেলে মসজিদে নামাজ আদায় করতে যেত। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় মসজিদে নামাজ পড়তে গেত, কিন্তু যখনই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাতে আসলেন, হযরতে ওমর ফারুক নিষেধ করে দিলেন, আজ থেকে মেয়েরা মসজিদে প্রবেশ করবে না, নিজের নিজের বাড়িতে নামাজ আদায় করবা। সকল মহিলা মিলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে চলে গেলেন। বলে, মে আমা আয়েশা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি, রাসূলুল্লাহর জামানায় নামাজ আদায় করেছে, কিন্তু হযরতে ওমর ফারুক কেন নিষেধ করছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, সাহাবা শোনো, আজকে জামানায় যদি নবী মুস্তাফা থাকতেন, উনিও কিন্তু নিষেধ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বোঝা গেল যে মসজিদে মেয়েদের যাওয়া চলে না, নামাজ পড়া উদ্দেশ্যে সুবহানাল্লাহ তাদের জামাত সহকারে নামাজ নয়। কারণ মেয়েদের ইমামতি হওয়া চলে না, ইমাম হতে গেলে ছেলেদের দাড়ি লাগবে, মুছ লাগবে, কিন্তু মেয়েদের দাড়িও গজায় না, মেয়েদের মুছও গজায় না, ওই উদ্দেশ্যে তাদের ইমামতি করা চলবে না, তাদের জামাত সহকারে নামাজ পড়া চলবে না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, যেটা বলতে চাইছিলাম যে মৃত্যু আমাদের সকলেরই আসবে, মৃত্যুর আগে আমাদেরকে কিছু করে নিয়ে যেতে হবে, যাতে আমাদের কবরের রেহসানি হয়, যেন কবরে আমার সাফায়াত করতে পারে। বিরাদার, মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, যখন মানুষের মৃত্যুর সময় এসে যায়, সেই সময়টা অনেক কষ্টদায়ক হয়। হাদিস পাকের মধ্যে বর্ণনা করছেন, মানুষের কাছে ফেরেশতা আছে, একটা নিঃশ্বাস ছাড়বার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য, একটা খাবারের জন্য দুইখানা ফেরেশতা যুক্ত আছে। সুবহানাল্লাহ। আমরা যে নিঃশ্বাসটা ফেলছি, নিঃশ্বাসটা নিচ্ছি, এটার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা মুকাররর করে দিয়েছে। আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতা মুকাররর করে দিয়েছে। তো হাদিসের মধ্যে বর্ণনা করছে, মানুষ যখন মৃত্যুর মুখে চলে আসে, নিঃশ্বাসের ফেরেশতা এসে বলতে থাকে, এ আব্দুল্লাহ শোনো, শুধু ধরমপুর নয়, মুন্সিপাড়া নয়, ছাপঘাটি নয়, সারা বিশ্বের মধ্যে জায়গায় জায়গায় আমি ছাদ মারলাম, জায়গায় জায়গায় আমি ঘুরলাম, কিন্তু তোমার নিঃশ্বাস ফেলার মতো আমি জায়গা কোথাও খুঁজে আমি পেলাম না। যেমন বলা, সে ব্যক্তির মুখটা চুনমন হয়ে যায়। সেই সমাজে যে রিজিকের ফেরেশতা আছে, সেই রিজিকের ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহর বান্দা শোনো, হে আব্দুল্লাহ শোনো, তোমার রিজিকের দায়িত্বে আমি ছিলাম। আজকে ধরমপুর মুন্সিপাড়া সমস্ত পাড়া খুঁজে দেখলাম, সমস্ত সারা বিশ্ব খুঁজে দেখলাম, জাহান জাহান খুঁজে দেখলাম, কিন্তু তোমার রিজিকের ব্যবস্থা করতে পারলাম না। সেই সময় তোর যন্ত্রণা শুরু হয়ে যায়। হাদিস পাকের মধ্যে বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আলী
আমি বলো মৃত্যুর যন্ত্রণা কতটা, মৃত্যুর কষ্ট কতটা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একটা জীবিত গরু দাঁড়িয়ে আছে, একটা জীবিত গায় দাঁড়িয়ে আছে। সেই গায়টাকে জবাই না করে তার জিন্দা যদি খাল ছাড়ানো হয়, জিন্দা যদি চামড়া ছাড়ানো হয়, যতটা কষ্ট হয় তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয় মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু তাসলিম জানটাকে কবজ করার জন্য আমার নবীর সিনাতে যখন হাতটা রেখেছিলেন, সঙ্গে সঙ্গে আমার নবী বলছে, হে আজরাইল তোমার হাতটা তুমি সরিয়ে নাও। সঙ্গে সঙ্গে হযরতে ইসরাইল আলাইহিস সালাম হাতটাকে সরিয়ে নিলে। হযরতে ইসরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতটা কেন সরাতে বললেন বলো। হযরতে ইসরাইল আমার নবী বলছে, হে ইসরাইল শোনো, তুমি যখন আমার সিনার মধ্যে হাতটা চাপাও, তুমি যখন আমার বুকের মধ্যে হাতটা চাপাও, আমি ভাবলাম সমগ্র পৃথিবী এসে আমার বুকের উপরে চেপে গেল। হযরত আজরাইলকে বলছে, হে আজরাইল শোনো, আমাকে যত শাস্তি দিবার দাও, আমাকে যত কষ্ট দিবার দাও, কিন্তু আমার উম্মতকে এতটা কষ্ট দিও না। হযরত ইসরাইল বললে, হে আমার নবী শুনেন, আপনার উম্মতকে আমি অত কষ্ট দেব না। তারা যদি প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়ে, যদি আয়াতুল কুরসি পড়ে, তার জানটাকে এমন ভাবে আমি বের করব, তার জানটাকে আমি এমন ভাবে কবজ করব যেন সে বুঝতে পারবে না। বোঝা গেল যে আমরা সকলে নামাজ আদায় করি, যেমনই ফরজ নামাজ সালাম ফিরা হয়ে যাবে, সালাম ফিরানোর পর আমরা সুবহানাল্লাহ আয়াতুল কুরসি পড়ে যদি আমাদের বুকের মধ্যে ফুঁক দিই, আমাদের মৃত্যুর সময় অত আযাবদায়ক হবে না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, সেই সময়তে মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, আমরা সেই সময়টাকে শরবত খাওয়াতে শুরু করি। কিন্তু হাদিস পাকের মধ্যে বলছে, সেই মানুষটাকে এত পিপাসাতে লাগে, এত পিপাসী লাগে যে সমগ্র পানি যদি তাকে খাওয়িয়ে দেওয়া হয় তবুও তার পিপাসা মরবে না। ব্রাদার, যখনই সুবহানাল্লাহ হযরতে আজরাইল যখনই আসে, কিন্তু ব্রাদার হযরতে ইসরাইলের সালাম আসবে, কিন্তু ঈমানদারের কাছে এক রকম চেহারা, বেঈমানের কাছে অন্য রকম চেহারা করে আসবে। ঈমানদারের কাছে যখনই জান্নাত করার উদ্দেশ্যে আসবে, চেহারাটাকে অতি সুন্দর করে নেবে, কিন্তু বেঈমানের কাছে যখনই আসবে চেহারাটাকে বচ্চাহারা করে আসবে। ব্রাদার, যেমনই আসবে তার জানটাকে বের করে নিয়ে চলে যাবে। যখনই সুবহানাল্লাহ কবরের মধ্যে রাখানো হবে, কবরের মধ্যে রাখার পর যে তিনখানা কোশ্চেন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মা সানি হাক্কে হাজার রাজুল। মান রাব্বুকা, তোমার রবকে বলো, মা দীনুকা, তোমার দিন কি বলো, মা সানি হাক্কে হাজার রাজুল। মান রাব্বুকা, তোমার রবকে। আমার রব হচ্ছে আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি বলো, আমার দিন হচ্ছে ইসলাম। লাস্ট কোশ্চেন, এটাই হচ্ছে ফাইনাল। এই কোশ্চেনে যদি পাস, সমস্ত পাস। দুটা কোশ্চেন হবে কিন্তু অত এলাও হবে না, কিন্তু 3 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা যদি ফেল, সকলেই ফেল। সেই সময় যদি আমরা নবী প্রেমিক হই, নবীর উপরে মোহাব্বত করে থাকি, সেই সময় আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসবে, সাদ্দাকতা সাদ্দাকতা সাদ্দাকতা। আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। আমার বান্দার জন্য
জান্নাতি বিছানা বিছিয়ে দাও। একবার দরুদ পাক পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যখন কোনো বেনামাজি ইন্তেকাল হবে, আজরাইল বিকার চেহারা করে নিয়ে চলে আসবে। যেমনই বিকার চেহারা সে দেখবে, সেই ব্যক্তি পায়খানা পেশাব করে দেবে। সেই সময় তার জানটাকে সুবহানাল্লাহ টেনে চিচিরে বের করে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পর তার দাফন কাফন আমরা করে চলে আসি। তারপর কবরে সেই প্রশ্ন হবে, মান রাব্বুকা মা দীনুকা মা সালিহাকে হাজার রাজল। কোনো কিছু উত্তর দিতে পারবে না, কারণ দুনিয়ার বুকে তো আমরা নামাজ আদায় করিনি, দুনিয়ার বুকে রোজাও করিনি, দুনিয়ার বুকে তাসবিহ তাহলিল করিনি, আমাদেরকে আমরা সুবহানাল্লাহ কিছুই করিনি। কিন্তু কবরের মধ্যে আমরা বলবো লাদরে আফসোস, কিছুই করতে পারিনি। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার পুনরায় নামাজ পড়ে আমি ফিরব। বলে না না, আর হবে না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর হবে না। সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসবে, কাজ্জাবতা কাজ্জাবতা কাজ্জাবতা, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার বান্দার জন্য জাহান্নামী বিছানা বিছিয়ে দাও। ব্রাদার, কমসে কম চেষ্টা করুন, নামাজ পড়ার চেষ্টা করুন, কারণ নামাজ সমস্ত বেহায়া থেকে রক্ষা করে। ব্রাদার, নামাজের মধ্যে কি মধু আছে, যারা নামাজ পড়ে না তারা জানতে পারবে না। আর নামাজের মধ্যে কি মধু আছে, যারা জানে তারা নামাজ ছাড়তে পারবে না। কারণ এসার নামাজ পড়ে, এসার নামাজ না পড়ে যদি কোন নামাজি ব্যক্তি বিছানাতে ঘুমিয়ে যায়, 100 বার চিন্তা আসবে, এই আমার আসলে এসার নামাজটা পড়া হলো না, আমার এসার নামাজটা পড়া হলো না। ব্রাদার, কমসে কম নামাজটা পড়ার চেষ্টা করুন। এবং আপনাদের যে সুবহানাল্লাহ ভিতরে ময়লা আছে, সেই ময়লাটাকে পরিষ্কার করুন। কারণ কোরআনের মধ্যে বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের দিলখানা আত্মাখানা আল্লাহর জিকির করে পরিষ্কার করে নাও। যে সুবহানাল্লাহ, আজকে আমরা মানুষ আমাদের সুবহানাল্লাহ যেন সুনসিস এবং বড়কে বৃদ্ধকে আমরা সুবহানাল্লাহ সে সম্মানটুকু আমরা দিতে পারি না। কারণ নেকি যদি আমাদের জোর থাকে, আমাদের বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাবো। আর যদি নেকি আমাদের না থাকে, কিছু হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আজকে আমাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে। আর একটা কথা, যাদের মা দুনিয়া থেকে চলে গেছে তারাই বুঝতে পারবে মায়ের যন্ত্রণাটা কতটা। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে সুবহানাল্লাহ, 3 বন্ধু ঘুরতে গেছে জঙ্গলের মধ্যে। এমত অবস্থায় তিনারা যখন বাড়ি থেকে চলে আসছে, মাঠ থেকে বাড়িতে আসছে, তো এমনই কাল বৈশাখী ঝড় উঠেছে, এমনই কাল বৈশাখী ঝড় উঠেছে যে গাছপালা সবকে ফেলে দিচ্ছে।
তিন বন্ধু কোথায় আশ্রয় নেবে খুঁজে পাই না। অবশেষে দেখছে বিরাট একটা গর্ত আছে, বিরাট একটা গুহা আছে। ওই গুহার মধ্যে তিন বন্ধুতে ঢুকে পড়লো। তিন বন্ধু যেমন ঢুকে পড়লো, সঙ্গে সঙ্গে একটা পাথর গড়তে 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 এসে ওই গুহাটাকে, ওই গর্তটাকে বন্ধ করে দিল। কিন্তু তিন বন্ধু, তিন ব্যক্তি ওই গুহার মধ্যে ভরা আছে। এটা বুখারী শরীফের হাদিস। তিন বন্ধু যখন গুহার মধ্যে ঢুকে গেল, বের হবার কোনো রাস্তা নাই। এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, যিনারা সত্যবাদী তাদের সঙ্গে লাভ করো। আমাদের যদি নেকি করে থাকি, যখনই আমরা বিপদে পড়ব, যখনই কোনো মুসিবতে পড়ব, আল্লাহ তাআলার কাছে যখনই আমরা হাত উত্তোলন করব, আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলাম আমাদের রক্ষা করবে। কিন্তু ব্রাদার, তিন বন্ধুতে আপসের মধ্যে বলা কহা করছে, বলে ভাই রে, আমাদের যে মুসিবত হয়েছে, যে মুসিবতে আমরা পড়েছি, এই মুসিবত থেকে রক্ষা পাবো না। যদি কোনো ভালো কাজ করে থাক, আল্লাহর কাছে দোয়া কর যেন আল্লাহ পাক এই পাথরটাকে সরিয়ে দেয়। এক বন্ধু বলছে, ভাই রে, আমি সেরকম নেকির কাজ করতে পারিনি, কিন্তু একটা কাজ আমি করেছি। বলে কি কাজ? বলে আমার বৃদ্ধ মা বাপ বেঁচে ছিল, তাদের দেখভাল আমি করতাম। আমার ভাই ছিল না, আমি একাই ছিলাম। গরু মহিষ চড়িয়ে আসতাম, চড়িয়ে আসে তোমার আল্লাহ ওই দুধ দহতাম, সেই দুধ গরম করে আমার মাতা পিতাকে আমি খাওয়াতাম। এইভাবে যাবজ্জীবন চলে যেত। কিন্তু একদিন কি হয়েছে, মাঠ থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে। মাঠ থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে। এমন অবস্থায় দেখছি বাড়ির মধ্যে যখনই প্রবেশ করলাম, গোয়াল ঘরে মহিষ গরু বাঁধলাম, তারপরে দুধ দহলাম, দুধ দহার পর দুধ গরম করলাম। গরম করার পর আমার মায়ের কাছে যখনই আমি নিয়ে গেলাম, দেখছি তো আমার মা ঘুমিয়ে আছে। সেই ব্যক্তি চিন্তা করতে লাগলো, আমার মা তো এখন ঘুমিয়ে আছে, যদি এখন আমি ঘুম থেকে উঠাই, ঘুমের মধ্যে ব্যাঘাত আসবে, ঘুমের মধ্যে সুবহানাল্লাহ কষ্ট হবে, এবং ঘুমের মধ্যে যদি ব্যাঘাত ঘটে, আল্লাহর কাছে আমি হিসাব দিতে পারবো না। না, আমি দাঁড়িয়ে থাকবো। সেই দুধের বাটি নিয়ে সেই ব্যক্তি মায়ের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, চোপড়া দাঁড়িয়ে আছে। যখন সুবহে সাদিক হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। আমাদের মুয়াজ্জিন ফজরে আজান দেয়, কিন্তু ধর্মপুর গ্রামবাসী আমাদের নামাজ থেকে ঘুম অতি উত্তম। ব্রাদার, আমরা মুসল্লি, আমরা মুসলমান সমাজ, আল্লাহর কাছে কোন চেহারা নিয়ে যাব, আল্লাহর কাছে কি মুখ নিয়ে যাব, আল্লাহ পাকের কাছে কিভাবে সামনে দাঁড়াবো? যে আল্লাহ ইয়া পরওয়ারদিগার আলম, যে ফজরে আজান দিয়েছে, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাম, এ বান্দারা ওঠো, ঘুম থেকে নামাজ অতি উত্তম। কিন্তু ধর্মপুর গ্রামবাসী নামাজ থেকে ঘুম অতি উত্তম, এটা ভেবে নিয়েছে, এটা বুঝে নিয়েছে। ব্রাদার, আমরা নামাজে পড়ি না, কিন্তু আল্লাহর কাছে আমরা কোন চেহারা নিয়ে যাব? যেমনই আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে ওনার মায়ের
চোখখানা খুলে গেল, দেখছে আমার ছেলে দাঁড়িয়ে আছে। বলে বেটা কখন এলা তুমি? বলে মা আজ রাত হয়ে গেছে। বলে বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে মা অনেকক্ষণ থেকে আমি 1 ঘন্টা 2 ঘন্টা থেকে নয়, আমি 5 ঘন্টা থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। বলে বাবা আমাকে তো তুমি তোলাতে পারতা। মা বলে আমার গায়ে হাত দিতে পারতা, তো গায়ে হাত দাও না কেন? তার ছেলে বলছে আমার আম্মা জান আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘুমে যদি ব্যাঘাত ঘটে যায় আমি কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের মাঠে আমি জবাব দিতে পারবো না। ওই উদ্দেশ্যে আপনাকে ঘুম থেকে আমি জাগাইনি, আপনার পায়ের ধারে আমি দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে তিনার মা বলছে ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগার আলম, আমার ছেলেকে যখনই কোনো বিপদ আপদে পড়বে আল্লাহ তুমি রক্ষা করিও। যেমন এই বান্দা দোয়া করেছে, সঙ্গে সঙ্গে কিছুটা পাথর সরে গেল। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান বলে থাকি যে মা বাপের মায়ের পায়ের তলে জান্নাত, এটা নয়। কিন্তু এটা যদি আপনি কথা বলেন কোরআনকে অস্বীকার করা হবে। কারণ কোরআনে বলছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরাও মা ও বাবার প্রতি ইহসান করো, মা ও বাবার প্রতি সম্মান করো। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আজকে মাকে বাবাকে আমরা সম্মান কতটা করে, কতটা আমরা মর্যাদা দিই, আমাদের বুকে হাত দিয়ে আমরা নিজে বলতে পারবো আমার মাকে ও বাবাকে আমরা কত ভালোবেসে থাকি। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, হাদিস পাকের মধ্যে এসেছে আমরা 5 লাখ 6 লক্ষ টাকা দিয়ে হজ করতে যাচ্ছি, সে হজ কবুল হতেও পারে না হতেও পারে। আমরা 80-85 হাজার টাকা দিয়ে উমরা করতে যাচ্ছি, সেই উমরা কবুল হতেও পারে না হতেও পারে। কিন্তু আমার নবী চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছে, আমার নবী হাদিস দ্বারা বলে দিয়েছে, হে আমার উম্মত উম্মতি শোনো, তোমার মায়ের দিকে যদি ভালো নজরে তাকাও, তোমার মায়ের নজরে, তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি তাকিয়ে থাকো, তোমার আমলনামাতে একটা মকবুল হজ হওয়াতে যতটা নেকি পাওয়া যায় ততটা নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে সুবহানাল্লাহ তার পাথরটা সরে গেল। দ্বিতীয় ব্যক্তিকে বলছে ভাই তুমি যদি কিছু নেকি করেছো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন পাথরটাকে সরিয়ে দেয়। দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো এমন আমি কিছু নেকি করি নাই, কিন্তু এক ব্যক্তি আমাদের বাড়িতে প্রতিদিন কাজ করার উদ্দেশ্যে আসতো, কিন্তু প্রতিদিন পয়সা মিটিয়ে নিয়ে চলে যেত। 300 টাকা হোক 100 টাকা হোক দিন মজুর নিয়ে চলে যেত। একদিন কাজ করে আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে, সে মজদুর বাড়ি চলে গেছে, তারপরে দিন আর পয়সা আনার জন্য আসেনি। একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, 1 মাস দেখলাম, সেই ব্যক্তিটা যখনই পয়সার জন্য আসলো না, তারা স্বামী স্ত্রী মিলে যুক্তি করলো যে 300 টাকা আছে, সেই 300 টাকা দিয়ে একটা মুরগি খরিদ করা যায়। সেই 300 টাকা দিয়ে একটা মুরগি খরিদ করেছিল। মুরগি যখন অনেকটা ডিম পাড়তে শুরু করলো, ডিম যখন অনেকটা হয়ে গেল, অনেক সমস্ত ডিমকে বেচে দিয়ে একটা ছাগলকে খরিদ করেছিল। ছাগল যখন অনেক হয়ে গেল, সেই ছাগলকে বেচে গরু খরিদ করে নিয়েছিল। এমন হয়েছিল সেই 300 টাকাতে এক গোয়াল ঘর গরু হয়ে গেছিল। অনেক বছর পর সেই মজদুর যখন বাড়ির মধ্যে আসলো, বাড়ির মধ্যে আসার পর সালাম জানালো, বলে কি ব্যাপার? বলে অনেক দিন হলো এই বাড়িতে আমি একদিন মজুরি খেটেছিলাম, পয়সার বড় অভাব, যদি আজকে সেই টাকাটা আমাকে দিয়ে দিতেন খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বলতে লাগলো, যাও গোয়াল ঘরে যতটা গরু আছে সব তুমি নিয়ে চলে যাও।
গোয়াল ঘরে যতটা গরু আছে সব নিয়ে তুমি চলে যাও। সেই মজদুর বলছে, এ আমার আকা, এ আমার সর্দার, আপনি দিবেন না ঠিক আছে, কিন্তু এইভাবে অপমানিত করবেন না। আপনি দিবেন না, আমি চলে যাচ্ছি, কিন্তু এইভাবে অপমানিত আপনাকে আমাকে করবেন না। এইভাবে আপনাকে আমাকে হেসে খেলে উড়িয়ে দেবেন না। সেই বাড়ির মালিক বলছে, বাস্তব কথা, তুমি যে একদিন আমার বাড়িতে কাজ করে গেছিলা, পয়সা নিতে আসনি, আমি একদিন দেখলাম, তুই 2 দিন দেখলাম, 1 মাস দেখলাম, 3 মাসের মাথাতে আমি একটা মুরগি খরচ করেছিলাম। এইভাবে আস্তে 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 যতটা কোন গোয়াল ঘরে গরু দেখছো, ততটা গোয়াল ঘরে সবই তোমার, সবই তুমি নিয়ে চলে যাও। আল্লাহ ইয়া পরওয়ারদিগারে আলাম, এটা দোয়া যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও। যেমনই দোয়া করেছে, সঙ্গে সঙ্গে পাথর কিছুটা সরে গেল। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তিকে বলছে, বলো যদি তুমি কোনো ভালো কাজ করেছো বলো। তৃতীয় বলছে, ভাই রে, আমি কোনো ভালো কাজ করতে পারিনি, তবে হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় আমার দিলের মধ্যে ছিল, আল্লাহর ডর আমার দিলের মধ্যে ছিল। তাই একটা কুকর্ম করার জন্য, একটা পাপ কাজ করার জন্য এক মহিলাকে আমি জঙ্গলের মধ্যে নিয়ে গেছিলাম। জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে আমি গেলাম, সেই জায়গাতে আমি লক্ষ্য করলাম সেই জায়গায় হয়তো মানুষ নাই, জঙ্গলের পশু পাখি নাই, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছে। হে আল্লাহ ইয়া পরওয়ারদিগারে আলাম, তোমার ভয়ে আমি সেই গুনাহ করিনি। আল্লাহ তোমারকে যদি ভালো লেগে থাকে, আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল। বলার উদ্দেশ্য একটাই ব্রাদার, আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি, ইনশাআল্লাহ তাআলা আমরা যখনই সুবহানাল্লাহ কোনো বিপদে আপদে পড়ব, আল্লাহ পাক আমাদের সহযোগিতা করবে এবং আল্লাহ পাক আমাদের হেসারি করবে এবং আল্লাহ পাক আমাদের সেই জায়গা থেকে সুবহানাল্লাহ আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমাদের উদ্ধার করবে। ভাই পবিত্র কোরআন থেকে পড়েছে, আইনা মাতা কুনু ইদরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরজিম মুসাইয়্যিদা। তুমি যে জায়গায় থাকো না কেন, মৃত্যু তোমার কাছে পৌঁছবে। ছিদ্রহীন লোহা সন্দুকে যদি ঢুকে থাকো, তবুও না তার মধ্যে মৃত্যু পৌঁছবে। ব্রাদার, শুধু জালসা শুনলে হবে না, একটু জোরে বলুন। জালসা শুনলে হবে না, মিলাদ শুনলে হবে না, আমাদেরকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। যতই আপনি বড় আলেম আনেন না কেন, লাস্ট পর্যায়ে একটাই জিনিস দাঁড়াবে যে আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে রোজা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল মুসলমান নরনারীকে যেন নামাজ পড়ার এবং রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এশার আজান হবে। এশার নামাজের পরে পরে যে আমাদের বাহিরকার আগত গাড়িঘাট আরবিক ইউনিভার্সিটি মাওলানা কারি আবুল হাসান সাহেব কিবলা বাত্তাজিল্লাহুল আযবে, সুবহানাল্লাহ, যারা 8টা এশার নামাজে পরে পরে শুরু হয়ে যাবে। আপনারা এখানে ওখানে যেখানে থাকেন না কেন, লালটু শেখের বাড়িতে এসে উপস্থিত হয়ে যাবেন এবং সওয়াবে দারাইন হাসিল করবেন। আসসালামু আলাইকুম।